আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদের সংক্ষিপ্ত বেশ কিছু অঙ্ক করিয়ে দিয়েছি। আজকে আমরা দেখো 11 দাগের অঙ্ক থেকে শুরু করব। 11 অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো sec x সমান 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 2x। এখানে দেখো sec x সমান যে রেজাল্টটা প্রমাণ করতে হবে, আমরা এখানে LHS টার্ম থেকে RHS টার্মটা প্রমাণ না করে আমরা RHS টার্ম থেকে LHSটা প্রমাণ করব। সেজন্য দেখো শুরুতেই আমরা RHS যে টার্মটা সেটা আমরা লিখে নিয়েছি। তো RHS এখানে দেখো রয়েছে 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 2x। সরি, এটা 2x না, এটা হবে 4x। তাহলে 2 প্লাস 2 ইন্টু কস 4x আছে। এবার দেখো এখানে আমরা যে প্রমাণটা করব একদম এই শেষের লাইন থেকে শুরু করব। দেখো এখানে 2 প্লাস √ওভার কত রয়েছে, √2 প্লাস 2 ইন্টু কস 4x। দেখো এখান থেকে আমাদের 2 কমন আসবে। তাহলে দেখো RHS টার্ম আমি লিখে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে নিচের যে রুটটা রয়েছে 2 প্লাস 2 ইন্টু কস 4x, এখান থেকে আমরা 2 কমন নেব। তাহলে দেখো সমান আমরা লিখছি, তাহলে এটা সমান লিখছি 2 প্লাস √2 প্লাস √, তাহলে এই যে নিচের রুটটা রয়েছে এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি। তাহলে এখানে 2 কমন নিলে হবে 1 প্লাস cos 4x। আবার দেখো আমরা 1 প্লাস cos 2x এর ফর্মুলা জানি 2 cos স্কোয়ার x, বা 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা। দেখো 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হয় 2 cos স্কোয়ার থিটা। আর এখানে আমাদের রয়েছে 1 প্লাস cos 4x। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি 1 প্লাস cos 4xকে cos 2 ইন্টু 2x। তাহলে যখন এখানে 2 থিটা তখন সেখানে হচ্ছে শুধু থিটা, 2 ইন্টু থিটা। আর এখানে আছে তখন 2 ইন্টু 2x, তার মানে এটা হবে আমাদের 2 cos স্কোয়ার 2x। তাহলে এটা আমাদের কত হবে 2 cos স্কোয়ার 2x। তাহলে এখানে 1 প্লাস cos 4x এর জায়গায় আমরা লিখব 2 cos স্কোয়ার 2x। তাহলে সমান দিয়ে এখানে লিখছি দেখো 2/√2 প্লাস √2 ইন্টু 2 cos স্কোয়ার 2x। এবার দেখো 2 ইন্টু 2 cos স্কোয়ার 2x, এটা রুটের মধ্যে আছে, তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে। তাহলে এখানে লিখছি দেখো 2/√2 প্লাস এই দুটো 2 থেকে একটা 2 রুটের বাইরে বেরিয়ে আসবে। আর এখানে দেখো cos স্কোয়ার 2x আছে, তার মানে এখানে হবে আমাদের cos 2x। এবার আমরা পুরো আগের নিয়মে ক্যালকুলেশন করব, এখান থেকে 2 কমন নেব। তাহলে এখানে দেখো যদি আমরা 2 কমন নিই তাহলে কত পাবো, তাহলে 2/√2 ইন্টু 2 কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস cos 2x সমান, তাহলে 1 প্লাস cos 2x এ দেখো আবার ফর্মুলা পড়বে 2 cos স্কোয়ার x। তাহলে 2/√2 ইন্টু 2 cos স্কোয়ার x। আবার দেখো এই দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, আর cos স্কোয়ার x থেকে একটা cos x বেরিয়ে আসবে। তাহলে সমান 2/2 ইন্টু cos x। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে পড়ে রয়েছে কত 1/cos x। তাহলে এটা সমান 1/cos x, আর 1/cos x মানে আমরা জানি sec x। তাহলে এটা সমান হচ্ছে sec x। দেখো আমাদের RHS টার্মটা কত ছিল, sec x। তাহলে আমাদের RHS টার্ম চলে এসেছে। তাহলে সমান RHS ব্র্যাকেটে লিখব পুট। দেখো এবার আমরা 12 দাগের অঙ্ক করব। 12 অঙ্ক দেওয়া আছে, যদি tan x tan y tan z গুণোত্তর প্রগতিতে থাকে তবে দেখাও যে cos 2y সমান cos of x plus z ডিভাইডেড বাই cos of x minus z। এখানে দেখো tan x tan y tan z গুণোত্তর প্রগতিতে আছে, দেওয়া আছে। তো গুণোত্তর প্রগতির অঙ্ক যেহেতু তোমাদের এখনও হয়নি, সেজন্য আমি একটু ফর্মটা জাস্ট বলে দেবো। গুণোত্তর প্রগতির সাধারণ যে আকার বা সাধারণ যেটা ফর্ম সেটা হয় আর স্কোয়ার আর কিউব কমা দিয়ে ডট ডট এটা চলতে থাকছে, যেখানে এটা হচ্ছে তাদের প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, আর আরটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত গুণোত্তর প্রগতির যেটা সিরিজ সেটা তোমাদের এমন হবে যেন এই প্রথম দুটো পদের দেখো
এই এ আর এই দুটো পদের সাধারণ অনুপাত দেখো আমাদের কত হচ্ছে আর। একই রকমভাবে পরের দুটো যদি এ আর স্কোয়ার নিই তাহলে এদেরও দেখো সাধারণ অনুপাত কত হবে, সাধারণ অনুপাত হবে আর। অর্থাৎ গুণোত্তর প্রগতি থেকে আমরা বলতে পারি যে যদি এ বি সি এই তিনটে রাশি যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে এদের ফর্ম এটা সমান আমরা লিখতে পারি এখান থেকে যে বি স্কোয়ার সমান এ সি। এখানে যেমন এ আর স্কোয়ার, এখানে এদের প্রথম পদ আর সাধারণ প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অনুপাত হচ্ছে আর। এটা হচ্ছে গুণোত্তর প্রগতির ফর্ম। আমি এটাকে তিনটে, তোমরা শুধু এইটুকু জিনিস মনে রাখবে যেহেতু তোমাদের অঙ্কগুলো এখনও হয়নি, যে যদি এ বি সি তিনটে রাশি যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে বি স্কোয়ার সমান এসি, অর্থাৎ মধ্যপদটার বর্গ সমান হয় শেষ দুটো পদের গুণফল। তাহলে এখানে দেখো ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে এখানে দেখো মাঝের পদ কোনটা, ট্যান ওয়াই, তাহলে ট্যান স্কোয়ার ওয়াই সমান আমরা কী লিখবো, শেষ পদ দুটোর গুণফল অর্থাৎ ট্যান এক্স ইন্টু ট্যান জেড। তাহলে এবারে দেখো আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো যেহেতু ট্যান এক্স ট্যান ওয়াই আর কত ট্যান জেড গুণোত্তর প্রগতিতে আছে, গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি, অতএব ট্যান স্কোয়ার ওয়াই সমান ট্যান এক্স ইন্টু ট্যান জেড, ট্যান স্কোয়ার ওয়াই সমান ট্যান এক্স ইন্টু ট্যান জেড। এবার দেখো এখানে আমাদেরকে কি প্রমাণ করতে হবে না, দেখাতে হবে কস টু ওয়াই সমান কস এক্স প্লাস জেড ডিভাইডেড বাই কস এক্স মাইনাস জেড। তো এখানে দেখো আমাদেরকে প্রমাণে করতে হবে কস জাতীয় একটা রাশি, সেজন্য আমরা শুরুতে কি করব, এই ট্যানটাকে সাইন কসে ভেঙে নেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো সাইন স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই কস স্কোয়ার ওয়াই, এটা সমান আমরা লিখব দেখো সাইন এক্স বাই কস এক্স ইন্টু সাইন জেড বাই কস জেড। তাহলে আমরা কি লিখলাম, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ওয়াই সমান সাইন এক্স বাই কস এক্স ইন্টু সাইন জেড বাই কস জেড। এবার আমরা কি করব, এটাতে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো উপরের রাশিমালাটা আমাদের হবে সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ওয়াই মাইনাস কস স্কোয়ার ওয়াই সমান, এখানে দেখো হবে সাইন এক্স সাইন জেড প্লাস কস এক্স তারপরটা হবে কস জেড। তাহলে এখানে ডিভাইডেড বাই কত হবে, সাইন এক্স সাইন জেড মাইনাস কস এক্স কস জেড, এটা এটা জেড হবে। তাহলে দেখো সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই এর ভ্যালু আমরা জানি 1 ডিভাইডেড বাই, এবারে দেখো এখানে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস কস স্কোয়ার ওয়াই আছে আর আমরা ফর্মুলা জানি কস স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, তার ফর্মুলা হয় কস ওয়াই। তাহলে এখান থেকে দেখো একটা মাইনাস কমন আসবে, তাহলে মাইনাস কমন নিলে হবে কস স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার ওয়াই সমান, এটা দেখো কসে সাইনে সাইন বি প্লাস কসে কস বি, তার মানে এটা আমরা বলতে পারি কসে কস বি প্লাস সাইনে সাইন বি। তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি এটা হয় আমাদের কস এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে উপরেরটা হবে কস এক্স মাইনাস জেড ডিভাইডেড বাই, নিচেরটা দেখো সাইনে সাইন বি মাইনাস কসে কস বি রয়েছে, কিন্তু আমরা জানি আমাদের ফর্মুলা আছে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, সেই জন্য আমি এই নিচের রাশি থেকে একটা মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে এটা হবে দেখো কস এক্স কস জেড মাইনাস সাইন এক্স সাইন জেড। এবারে দেখো এখানে আমাদের ফর্মুলা পড়বে কস এক্স কস জেড মাইনাস সাইন এক্স সাইন জেড, তার ফর্মুলা হবে কস এক্স প্লাস জেড। আবার এখানে দেখো কস স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, তার ফর্মুলা হবে কস টু ওয়াই। তাহলে দেখো দুদিক থেকে দুটো মাইনাস ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 বাই cos 2y সমান cos x মাইনাস জেড ডিভাইডেড বাই cos x প্লাস জেড। কিন্তু দেখো প্রমাণে আমাদের রয়েছে cos 2y সমান cos x প্লাস জেড বাই cos x মাইনাস জেড দেখাতে হবে, সেজন্য আমরা কি করব, এই দুটো টার্মকে উল্টে দেব। তাহলে এখানে আমরা লিখছি cos 2y সমান cos x প্লাস জেড ডিভাইডেড বাই cos x মাইনাস জেড। দেখো আমরা যদি টার্ম দুটো উল্টো করে লিখি তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে।
তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এখানে লিখবে ব্র্যাকেটে রুট। দেখো এবার আমরা 14 দাগের অঙ্ক করব। 14 অঙ্ক দেওয়া আছে 32 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 থিটা সমান 10 মাইনাস 15 ইন্টু কস 2 থিটা প্লাস বি ইন্টু কস 4 থিটা প্লাস এ ইন্টু কস 6 থিটা হলে দেখাও যে tan থিটা ইন্টু tan 5 থিটা সমান এ প্লাস বি মাইনাস 5 ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস 7। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য শুরুতে আমাদের যে রেজাল্টটা দেওয়া আছে 32 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 থিটা, ওইখান থেকে কিন্তু আমাদেরকে এই প্রমাণটা নিয়ে আসতে হবে। এই যে প্রমাণটা আমাদের করতে হবে tan থিটা ইন্টু tan 5 থিটা সমান এ প্লাস বি মাইনাস 5 ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস 7। তো শুরুতে আগে দেখো আমাদের যে টার্মটা রয়েছে আগে আমরা ওটা লিখে নিই। তাহলে দেখো আমাদের যে টার্মটা দেওয়া ছিল 32 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 থিটা সমান 10 মাইনাস 15 ইন্টু কস 2 থিটা প্লাস বি ইন্টু কস 4 থিটা প্লাস এ ইন্টু কস 6 থিটা, এই টার্মটা দেখো আমরা লিখে নিয়েছি। এবারে দেখো এই টার্মটা থেকে আমাদেরকে কিছু ক্যালকুলেশন করতে হবে, কারণ এখানে দেখো প্রত্যেকটা রাশি কীরকম ফর্মে রয়েছে কস 2 থিটা, কস 4 থিটা, কস 6 থিটা, কিন্তু এখানে রয়েছে দেখো সাইন টু দি পাওয়ার 6 থিটা আর তার সঙ্গে গুণ রয়েছে 32। তাহলে এটাকে আমাদেরকে একটু সাজিয়ে কীভাবে লিখতে হচ্ছে দেখো, এখানে আমরা লিখতে পারি 4 ইন্টু 8 সাইন টু দি পাওয়ার 6 থিটা। তাহলে দেখো আমি এখানে লিখছি 8 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 থিটা। আমি এখানে এই 32কে দেখো 4 ইন্টু 8 এই ফর্মে ভেঙেছি, আর সাইন টু দি পাওয়ার 6 থিটাকে আমি এক রেখেছি, কিন্তু এখানে দেখো 8 সাইন টু দি পাওয়ার 6 থিটাকে আমি একটা ব্র্যাকেটে রাখলাম। আমি এ কারণেই রাখলাম কারণ দেখো এই দুটোকে যদি আমি কিউবের ফর্মে লিখি তাহলে দেখো পাবো 8টা হবে আমাদের 2 এর কিউব, আর সাইন টু দি পাওয়ার 6 থিটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তার হোল কিউব, সেজন্য এটাকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম। তারপরে টার্মগুলো যেমন আছে একই রেখে দেবো। 10 মাইনাস 15 কস 2 থিটা প্লাস বি ইন্টু কস 4 থিটা প্লাস এ ইন্টু কস 6 থিটা রয়েছে দেখো এ ইন্টু কস 6 থিটা। এবার আমরা কি করব দেখো এই টার্মটাকে এবার কিউবের ফর্মে লিখব। তাহলে 4 ইন্টু এটা লিখছি 2 সাইন স্কোয়ার থিটার হোল কিউব সমান, আগে টার্মটা লিখে নিই পুরো, দিয়ে তারপর আমি বলছি 10 মাইনাস 15 কস 2 থিটা প্লাস বি কস 4 থিটা প্লাস এ ইন্টু কস 6 থিটা। এবার দেখো এখানে আমি কেন কিউবের ফর্মে লিখলাম, দেখো এই যে 8 সাইন টু দি পাওয়ার 6 থিটা এটাকে আমি 2 সাইন স্কোয়ার থিটার হোল কিউবে লিখেছি, কারণ আমরা এখানে জানি যে 2 সাইন স্কোয়ার থিটার একটা ফর্মুলা পাবো। আবার 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা আমরা জানি 1 মাইনাস কস 2 থিটা। তাহলে দেখো এইদিকে যে রাশিটা আমাদের সাইন ফর্মে ছিল আর এদিকে টার্মগুলো দেখো সব কস ফর্মে ছিল, তাহলে আমাদের দেখো উভয় পক্ষ এখন কস ফর্মে চলে আসবে। সে এখানে আমাদের 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা যেহেতু আমরা জানি 1 মাইনাস কস 2 থিটা, সেই জন্য আমাদেরকে এটা এইভাবে লিখতে হলো। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি লিখছি 4 ইন্টু 1 মাইনাস কস 2 থিটার হোল কিউব সমান 10 মাইনাস 15 কস 2 থিটা প্লাস বি ইন্টু কস 4 থিটা প্লাস এ ইন্টু কস 6 থিটা। তাহলে দেখো এবার আমাদের এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা পড়বে, আর এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা আমরা জানি এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, যে আমাদের ফর্মুলা আমরা জানি ওই ফর্মুলাটা আমরা লিখব। তাহলে দেখো এবার আমরা ফর্মুলা লিখছি। তাহলে 4 ইন্টু যেমন ছিল রেখে দিলাম এ মাইনাস বি এর হোল কিউব, প্রথমে আসে এ কিউব, এ মানে হচ্ছে এখানে 1, 1 এর কিউব মানে 1 হবে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, তাহলে 3 স্কোয়ার বি মানে হবে 1 এর স্কোয়ার, 3 ইন্টু 1 এর স্কোয়ার ইন্টু কস 2 থিটা প্লাস 3 ইন্টু 1 ইন্টু তারপর হবে 3 এ বি স্কোয়ার মানে 3 ইন্টু 1 ইন্টু কস স্কোয়ার 2 থিটা প্লাস হবে কস কিউব 2 থিটা। এটা সমান আমরা লিখছি দেখো 10 মাইনাস 15 কস 2 থিটা প্লাস বি ইন্টু কস 4 থিটা প্লাস এ ইন্টু কস 6 থিটা।
এবার আমরা এই ভেতরে টার্মটার সঙ্গে এই 4টা গুণ আকার করে লিখব। তাহলে এখানে আমরা পাবো, দেখো 4 4 আর 1 গুণ করেছি 4। এবার আমরা ভেতরে টার্মগুলো গুণ করব। তাহলে 4 × 3 মানে এখানে হবে 12 cos 2 থিটা। তারপরটাও দেখো হবে প্লাস 12 cos স্কোয়ার 2 থিটা প্লাস হবে দেখো 4 cos কিউব 2 থিটা। এটা সমান আমরা লিখছি 10 - 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস আছে দেখো আমাদের a cos 6 থিটা প্লাস a cos 6 থিটা। এবার আমরা কি করব, দেখো এবার আমরা এইদিকে কিছু টার্ম নিয়ে আসবো। তাহলে এখানে দেখো নিয়ে আসছি 4 প্লাস এই 12 cos স্কোয়ার 2 থিটাকে আমরা এদিকেই রাখবো। তাহলে এখানে আমরা লিখছি 4 প্লাস 12 cos স্কোয়ার 2 থিটা, আর এখান থেকে আমরা 10 আর এখান থেকে নিয়ে আসবো b cos 4 থিটাকে। তাহলে হবে -10 মাইনাস b cos 4 থিটা। বাকি টার্মগুলো আমরা এদিকে পাঠিয়ে দেবো। তাহলে এদিকে টার্ম আর কি পড়ে রয়েছে দেখো, এদিকে 12 এখানে কত রয়েছে -12 cos 2 থিটা। তাহলে এদিকে হবে এলে প্লাস 12 cos 2 থিটা। এখানে হবে দেখো -4 cos কিউব 2 থিটা রয়েছে, -4 cos কিউব 2 থিটা। সরি, আমি এখানে দেখো ফর্মুলাতে a - b এর হোল কিউবের a কিউব -3ab প্লাস 3a স্কোয়ার b মাইনাস এটা b কিউব হবে, আমি এখানে প্লাস লিখে দিয়েছিলাম। তাহলে এটা হবে -cos কিউব 2 থিটা। তাহলে -cos কিউব 2 থিটা হলে এখানটাতে হবে মাইনাস, আমি এখানে প্লাস করে দিয়েছিলাম, এটা হবে -4 cos কিউব 2 থিটা। তাহলে এখানটাতে হবে দেখো আমাদের +4 cos কিউব 2 থিটা। তাহলে এটা +4 cos কিউব 2 থিটা। আর এখানে কি পড়ে রয়েছে দেখো, এই যে -15 cos 2 থিটা, আর আছে এখানে পড়ে প্লাস a × cos 6 থিটা। এবারে দেখো এখান থেকে আমরা কিছু টার্ম কমন নেব। দেখো 4 আর 10 এখানে বিয়োগ করলে কত হবে, 4 আর 10 বিয়োগ করলে এখানে হবে দেখো -6 প্লাস 12 cos স্কোয়ার 2 থিটা মাইনাস b cos 4 থিটা। এটা সমান দেখো এখানে রয়েছে কত 4 cos কিউব থিটা, আর এখানে রয়েছে দেখো 12 cos 2 থিটা আবার -15 cos 2 থিটা। তাহলে এই দুটো আমাদের সেম রাশি। তাহলে এখান থেকে আমরা পাবো -3 × cos 2 থিটা প্লাস 4, এখানে দেখো cos কিউব 2 থিটা রয়েছে, তাহলে 4 cos কিউব 2 থিটা প্লাস রয়েছে দেখো a cos 6 থিটা। আর এখানে আমরা কি করব, দেখো এখান থেকে আমরা -6 যদি এখান থেকে আমরা 6 কমন নিই, তাহলে 6 কমন নিলে হবে দেখো 2 cos স্কোয়ার 2 থিটা -1। তাহলে এখান থেকে এই দুটো রাশিমালা থেকে আমরা 6 কমন নিচ্ছি। তাহলে 6 কমন নিলে হবে 2 cos স্কোয়ার 2 থিটা -1 মাইনাস b cos 4 থিটা সমান, আমি দেখো এই দুটোকে সাজিয়ে লিখছি 4 cos কিউব 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা। আমরা জানি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা ফর্মুলা হয় আমাদের cos 2 থিটার কসের ফর্মুলা, সেই জন্য আমি এই দুটোকে এক কাছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম। তারপরে রয়েছে দেখো প্লাস a × cos 6 থিটা। দেখো এখানে রয়েছে 2 cos স্কোয়ার 2 থিটা -1, তাহলে আমি এখানে একটু সাইডে লিখি। দেখো আমরা জানি 2 cos স্কোয়ার থিটা -1 এটার ফর্মুলা হয় আমাদের cos 2 থিটা, আর 4 cos কিউব 2 থিটা -3 cos 2 থিটা এটার ফর্মুলা হয় আমাদের, যদি এখানে শুধু থিটা ফর্মে থাকতো মানে আমাদের 4 cos কিউব থিটা -3 cos থিটা, তাহলে এটার ফর্মুলা হতো আমাদের cos 3 থিটা। কিন্তু দেখো এখানে এগুলো সব থিটার পরিবর্তে কত রয়েছে বলো তো 2 থিটা। এখানেও যেমন দেখো রয়েছে 2 cos স্কোয়ার 2 থিটা -1, তাহলে ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা -1 সমান হচ্ছে cos 2 থিটা। মানে এখানে যে কোণের মানটা রয়েছে 2 cos স্কোয়ার থিটা তার সঙ্গে দেখো একটা 2 গুণ হচ্ছে, তাহলে এটাকে আমরা দেখো লিখতে পারি 6 × cos, এটা আমাদের হয়ে যাবে 2 × 2 থিটা মাইনাস b cos 4 থিটা সমান, এটা দেখো
4 cos কিউব 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা রয়েছে। আর এখানে ফর্মুলা হচ্ছে আমাদের 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তার ফর্মুলা হয় cos 3 থিটা। তাহলে যখন থিটা তখন এখানে দেখো থিটার সাথে আমাদের 3 গুণ হচ্ছে, তাহলে এখানে থিটার মানটা হচ্ছে 2 থিটা, তার সঙ্গে গুণ হবে 3। তাহলে এটা আমাদের ফর্মুলা হবে cos 3 ইন্টু 2 থিটা, আর এটা হবে cos 2 ইন্টু 2 থিটা প্লাস a cos 6 থিটা। এবার আমরা কি করব, এগুলো ভেতরে টার্মগুলো গুণ আকার করে লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 6 ইন্টু cos 4 থিটা মাইনাস b ইন্টু cos 4 থিটা সমান cos 6 থিটা প্লাস a cos 6 থিটা। তাহলে দেখো এখানে আমাদের cos 6 থিটা কমন আসবে, আর এখানে দেখো cos 4 থিটা কমন আসবে। তাহলে এখানে আমরা যদি cos 4 থিটা কমন নিই, তাহলে ভেতরে আমাদের পড়ে থাকবে 6 মাইনাস বি ইন্টু cos 4 থিটা সমান 1 প্লাস এ ইন্টু cos 6 থিটা। এবার দেখো আমাদেরকে এখানে কি প্রমাণ করতে হবে, tan থিটা ইন্টু tan 5 থিটা আমাদেরকে এলএইচএস টার্মে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা কি করব, এই cos টার্ম দুটোকে এক কাছে করে লিখব, আর এই ধ্রুবক পদ দুগুলোকে আরেক কাছে করে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি পাচ্ছি দেখো, cos 4 থিটা ডিভাইডেড বাই cos 6 থিটা সমান 1, এখানে হবে আমাদের 1 প্লাস এ ডিভাইডেড বাই 6 মাইনাস বি। এবার আমরা কি করব, এই ট্যানের ফর্মে আনার জন্য আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট cos 4 থিটা প্লাস cos 6 থিটা ডিভাইডেড বাই cos 4 থিটা মাইনাস cos 6 থিটা সমান 1 প্লাস এ প্লাস 6 মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ মাইনাস 6 মাইনাস বি। এখানে পাশে আমরা কি লিখব, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এবারে দেখো আমাদের এখানে cos c প্লাস cos d আর নিচে cos c মাইনাস cos d এর ফর্মুলা পড়বে। তাহলে উপরটা হবে আমাদের দেখো 2 ইন্টু cos 4 থিটা প্লাস 6 থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু cos 4 থিটা মাইনাস 6 থিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এখানে cos c মাইনাস cos d মানে 2 ইন্টু সাইন 4 থিটা প্লাস 6 থিটা বাই 2 ইন্টু সাইন, তারপরটা হয় আমাদের ডি মাইনাস সি অর্থাৎ 6 থিটা মাইনাস 4 থিটা বাই 2 সমান 1 প্লাস এ প্লাস 6 মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ মাইনাস 6 প্লাস বি। যেহেতু এটাতে মাইনাস সাইন আছে সেজন্য সিম্বল সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো 2 আর 2 ক্যান্সেল হবে। তাহলে এখানে দেখো cos 4 থিটা প্লাস 6 থিটা মানে 10 থিটা, 10 থিটা বাই 2 মানে হচ্ছে 5 থিটা। তাহলে এটা আমরা পাবো cos 5 থিটা। আবার এটা দেখো cos 4 থিটা মাইনাস 6 থিটা, আমি এখানে সাইডে লিখছি দেখো, তার মানে এটা হবে cos মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই 2। আবার cos অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি হয় আমাদের প্লাস cos থিটা, তার মানে এখানে এটা শুধুই হয়ে যাবে cos থিটা। তাহলে ইন্টু cos থিটা ডিভাইডেড বাই নিচেটা দেখো সাইন 4 থিটা প্লাস 6 থিটা বাই 2, তার মানে এটা আমাদের হয়ে যাবে সাইন 5 থিটা। 4 আর 6 10, 10 তার মানে উপরেটা হবে 10 থিটা বাই 2 মানে হচ্ছে 5 থিটা ইন্টু সাইন 6 থিটা মাইনাস 4 থিটা মানে 2 থিটা, 2 থিটা বাই 2 মানে পড়ে থাকবে শুধু থিটা। আর এখানে দেখো ক্যালকুলেশন করলে কত হবে, উপরে হবে আমাদের a মাইনাস বি প্লাস 7 ডিভাইডেড বাই হবে a প্লাস বি মাইনাস 5। এবারে দেখো যদি আমরা এটা cos বাই সাইন করি তাহলে দেখো আমাদের এটা কটে চলে আসবে, কিন্তু আমাদের প্রমাণে দেখো ট্যানে চেয়েছে, সেই জন্য আমরা কি করব, টার্ম দুটোকে উল্টে দেব। তাহলে এখানে আমরা লিখছি সাইন 5 থিটা বাই cos 5 থিটা ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে এই টার্মটাকেও আমাদের উল্টাতে হবে, a প্লাস বি মাইনাস 5 ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস 7। তাহলে দেখো সাইন 5 থিটা বাই cos 5 থিটা মানে এটা হচ্ছে আমাদের tan 5 থিটা ইন্টু সাইন থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা। তাহলে tan 5 থিটা ইন্টু tan থিটা সমান আমরা পেলাম a প্লাস বি মাইনাস 5 ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস 7। দেখো এর রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা ব্র্যাকেটে লিখব প্রুভড। তো এই ম্যাথটার ক্যালকুলেশনটা অনেকটা বড়, শুরুর দিকের রাশিটা, কারণ
32 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 থিটা থেকে আমাদেরকে পুরোটাই কসে কনভার্ট করতে হচ্ছে, তবে আমরা এলএইচএস আর এইচএস টার্ম সমান পেলে একটা ক্যালকুলেশনে নিয়ে আসতে পারবো। তো তোমরা শুরুর দিকটা একটু বুঝে বুঝে ক্যালকুলেশন করবে, আর বাকি দেখো শেষের দিকটা পুরো সেম নর্মাল যেরকম ফর্মুলা পড়েছে সেভাবে ফর্মুলা লিখেছি, আর তারপরটা যোগ ভাগ করে ক্যালকুলেশন করছি প্রমাণটা আনার জন্য। তো তোমরা শুরুর দিকের ফর্মটা একটু মনে রাখবে যে কীভাবে এই টার্মটা এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার নেক্সট দিন তোমাদের এই চ্যাপ্টারের উপর বাকি মানে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে ডিসকাস করব।